হ্যালো, আসসালামু আলাইকুম। স্টাডি ইন অস্ট্রেলিয়া ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জেনুইন স্টুডেন্ট রিকোয়ারমেন্ট পূরণের জন্য ৪ টা কোশ্চেনের যে স্টেটমেন্ট লিখতে হয় এইটা। যা ২৩শে মার্চ ২০২৪ তারিখ থেকে স্টুডেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে কার্যকর হয় এবং এই স্টেটমেন্টটি ইউনিভার্সিটিতে জিটি ক্লিয়ারেন্সের সময়ও প্রয়োজন হয়। আমি আজকে দেখাবো প্রতিটা কোশ্চেনের অ্যান্সার ১৫০ ওয়ার্ডের মধ্যে কিভাবে সুন্দর করে লিখবেন এবং আমার স্টেটমেন্টটা শেয়ার করব। স্টেটমেন্টটি লিখার মাধ্যমে আমাদের অবশ্যই প্রমাণ করতে হবে যে আমরা শুধু পড়াশোনার জন্যই অস্ট্রেলিয়াতে যাচ্ছি জেনুইন স্টুডেন্টের সকল মানদণ্ড পূরণ করে। আমাদের জিএস মানদণ্ডের জন্য স্ক্রিনে দেওয়া এই ৪টি কোশ্চেনের অ্যান্সার দিতে হয় এবং প্রতিটি প্রশ্নের উত্তর সর্বোচ্চ ১৫০ ওয়ার্ডের মধ্যে লিখতে হয়। সো দেরি না করে আমরা একে একে ৪টি প্রশ্নের অ্যান্সারে চলে যাই। দিস ইজ দ্য অ্যান্সার টু দ্য ফার্স্ট কোশ্চেন, যেটার মাধ্যমে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি আমাকে ব্যাচেলর অব আর্লি চাইল্ডহুড এডুকেশন পড়ার জন্য সুযোগ দিয়েছে। এখানে আমি কিছু জায়গায় হলুদ মার্কিং করে রেখেছি, কারণ হলো এই হলুদ মার্কিং করা জায়গাগুলোতে আপনারা চাইলে পরিবর্তন করে যে কোনো কোর্স এবং ভার্সিটির জন্য এই স্টেটমেন্টটা তৈরি করে নিতে পারেন। এখানে প্রথম অংশে আমি আমার নিজের ভার্সিটি এবং কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত আকারে উল্লেখ করেছি, কারণ আমি যদি এখানে ব্রিফ আকারে উল্লেখ করি তাহলে অ্যান্সারটা ১৫০ ওয়ার্ডের বেশি হয়ে যেতে পারে। এজন্য এখানে আমি যত সংক্ষেপে প্রকাশ করা যায় এটা তত সংক্ষেপের মাধ্যমে প্রকাশ করেছি। এরপরে পরের অংশতে আমি বোঝাতে চেয়েছি আমার পরিবারের আর্থিক অবস্থা সম্পর্কে। এখানে আমি আমার বাবার ব্যবসা, দোকান ভাড়া এবং বাড়ি ভাড়া থেকে মোট কত টাকা ইনকাম হয় এই বিষয়টা তুলে ধরেছি এবং তার ব্যাংকে কত টাকা ফিক্সড ডিপোজিট আছে এফডিআর আকারে এবং তার মোট স্থায়ী সম্পদকে আমি তুলে ধরেছি। এর মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি যে আমার পরিবার আমার পড়াশোনার সমস্ত খরচ বহন করতে যথেষ্ট সক্ষম। এরপরে ৩য় অংশ, যেখানে আমি লিখেছি কেন আমি বাংলাদেশকে পড়াশোনার জন্য পছন্দ করলাম না। এখানে আমি উল্লেখ করেছি বাংলাদেশের প্রত্যেকটি ইউনিভার্সিটি প্রায় একই রকমের প্রোগ্রাম অফার করে যা আমাকে একটি ভালো স্কোর দিবে কিন্তু বাস্তব জীবনের অভিজ্ঞতা প্রদান করবে না। এর কারণে আমি বাংলাদেশে উচ্চশিক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেই। এটা বোঝাতে চেয়েছি। এরপরে ৪র্থ অংশে লিখেছি কোর্সটা কিভাবে আমাকে উপকৃত করবে। এখানে আমি উল্লেখ করেছি যে এই কোর্সটি শেষ করার পরে আমি আমার কমিউনিটিতে আমার সম্প্রদায়কে সেবা করতে পারবো, কারণ বাংলাদেশে আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা নেই। সো এটাই ছিল ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার, যেখানে আমি ১৫০ ওয়ার্ডের মধ্যে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি। কিন্তু একটা কথা বলে রাখি, এটা ভার্সিটিতে দেওয়ার জন্য একেবারে পারফেক্ট একটা স্টেটমেন্ট। কিন্তু যখন আমরা ভিসার ক্ষেত্রে লিখব তখন এইখানে আমাদের একাডেমিক ডিটেইলস উল্লেখ করতে হবে। এখন আমরা ২য় প্রশ্নের অ্যান্সারে চলে যাই। এটা হলো ২য় প্রশ্নের অ্যান্সার, যেখানে আমাদের অবশ্যই উল্লেখ করতে হবে আমরা কেন অস্ট্রেলিয়াকে পছন্দ করলাম এবং এই পার্টিকুলার এডুকেশন প্রোভাইডারকেই কেন, এবং এই প্রোগ্রামটা সম্পর্কে আমাদের ধারণা কী এবং অস্ট্রেলিয়াতে আমাদের থাকার ব্যবস্থা কী এই বিষয়টা। এখানে প্রথম অংশে আমি অস্ট্রেলিয়াতে পড়াশোনার জন্য ভালো দিকগুলো সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছি, যার মাধ্যমে আমি অস্ট্রেলিয়াতে পড়ার জন্য উৎসাহিত হয়েছি। এই বিষয় সম্পর্কে তুলে ধরেছি এই প্রথম অংশে। পরের অংশে আমি ভার্সিটি সম্পর্কে তুলে ধরেছি। ভার্সিটির র‍্যাংকিং, অ্যাফোর্ডেবল টিউশন ফিস, একাডেমিক স্কলারশিপ এবং মোস্ট ইম্পোর্টেন্ট ব্লক মডেল, যেটা ভিইউকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে, যেখানে স্টুডেন্টরা ৪ সপ্তাহ ধরে একটি ইউনিট সম্পূর্ণ করে। এরপরে চলে যাব ৩য় পার্টে। ৩য় পার্টে আমি আমার কোর্স সম্পর্কে তুলে ধরেছি, যেখানে আমি লিখেছি আমার কোর্সে মোট ২৮৮ ক্রেডিট পয়েন্ট রয়েছে এবং যা অন্তর্ভুক্ত ইউনিট রয়েছে এগুলা থেকে কিছু অংশ আমি এখানে লিখেছি, কয়েকটা ইউনিটের নাম এবং
80 ডেজের একটা সুপারভাইজড টিচিং এক্সপেরিয়েন্স আছে। এইটাও আমি এখানে তুলে ধরেছি যে এটার মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি যে এই কোর্স সম্পর্কে আমার ধারণা রয়েছে। চতুর্থ অংশে আমি লিখেছি এই কোর্সটা আমি কি জন্য পছন্দ করেছি। এখানে আমি উল্লেখ করেছি যে আর্লি চাইল্ডহুড এডুকেশন ভবিষ্যতে শিক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ ফাউন্ডেশন তৈরি করে এবং আমি তাদের এই গুরুত্বপূর্ণ জীবনে তাদেরকে উন্নত শিক্ষা এবং নিরাপদ লালন পালনের পরিবেশ প্রদানের মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে চাই। এরপরে ৫ম নম্বর প্যারাতে আমি আ অতি সংক্ষিপ্ত আকারে অস্ট্রেলিয়াতে আমার প্রতি সপ্তাহের লিভিং এক্সপেন্স সম্পর্কে তুলে ধরেছি। সো এটাই ছিল ২য় কোশ্চেনের অ্যান্সার, যেখানে আমি সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং ১৫০ ওয়ার্ডের মধ্যেই লিখেছি। এটাতে চাইলে আপনারা আপনাদের ভার্সিটির নাম, র‍্যাংকিং এবং কোর্সের স্ট্রাকচার অনুযায়ী পরিবর্তন করে আপনাদের কোর্স অনুযায়ী লিখে নিতে পারেন। সো আমরা পরের কোশ্চেনে চলে যাব। এটা হলো ৩য় কোশ্চেনের অ্যান্সার, যেখানে আমাদের উল্লেখ করতে হয় কোর্সটি কমপ্লিট করার পরে কিভাবে এটা আমাদেরকে বেনিফিট করবে। ৩য় কোশ্চেনের অ্যান্সার শুরু করার আগে একটা কথা বলি। দিস ইজ দ্য ফার্স্ট ভিডিও অন মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি, এবং এই ভিডিওতে যদি আমার কোনো ভুল হয়ে থাকে আশা করি সবাই ক্ষমা সংক্রান্ত দৃষ্টিতে দেখবেন। সো আমরা ৩য় প্রশ্নের অ্যান্সার শুরু করি। এখানে ১ম অংশে আমি তুলে ধরেছি কোর্সটা শেষ করার পরে কোন কোন পজিশনে আমি চাকরির সুযোগ পাবো। পজিশনের নামগুলো আমি উল্লেখ করেছি এবং এক্সপেক্টেড অ্যানুয়াল স্যালারিটা আমি উল্লেখ করেছি, যেটার মাধ্যমে প্রোগ্রাম সম্পর্কে আমার বোঝা আরও দৃঢ় করে, এবং আমি সেই ইনস্টিটিউশন এবং অর্গানাইজেশনগুলোর নাম উল্লেখ করেছি যেখানে আমি ভবিষ্যতে চাকরির সুযোগ পাবো একটা রিসপেক্টেড বেতনে, এবং এখানে বুঝেছি এই সমস্ত কারণে আমি এই কোর্সটাতে পড়তে উৎসাহিত হয়েছি। সো চলে যাই পরের অংশে। ২য় অংশে আমি তুলে ধরেছি এই ক্ষেত্রে থাকা আমার সুপারভাইজড টিচিং এক্সপেরিয়েন্স এবং উন্নত শিক্ষা, জ্ঞান এবং সমস্যা সমাধানের দক্ষতার কারণে, এবং তার সাথে একটি অস্ট্রেলিয়ান ডিগ্রি থাকার কারণে ভবিষ্যতে আমার কেরিয়ারের বৃদ্ধি আমার দেশের অন্যান্য স্নাতকদের তুলনায় ২৫% বেশি হবে। এই কারণে আমি অস্ট্রেলিয়াতে পড়ার জন্য উৎসাহিত হয়েছি এই ইউনিভার্সিটিতে। এই পার্টটা যখন আমরা লিখব তখন অবশ্যই আমাদের এখানে কেরিয়ারের পাথগুলো উল্লেখ করতে হবে। কোন কোন পজিশনে আমরা চাকরি করতে পারবো এবং কত টাকা এক্সপেক্টেড স্যালারি পাবো, এই বিষয়টা সম্পর্কে আমাদের অবশ্যই তুলে ধরতে হবে, এবং আমরা কোন কোন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাবো এই বিষয়টা নিয়ে আমাদের অবশ্যই এখানে টোটালভাবে ডিসক্রাইব করতে হবে যে এই কোর্সটা পড়ার মাধ্যমে আমি এই বেনিফিট পাবো। এখানে আমরা যদি সুন্দরভাবে উপস্থাপন করতে না পারি হয়তোবা আমরা অফার ইউনিভার্সিটি থেকে নাও পেতে পারি। সো আমরা সকলেই স্টেটমেন্টটি লেখার সময় অবশ্যই এই বিষয়গুলোতে খেয়াল রাখবো যেন আমরা এখানে পরিপূর্ণভাবে ব্যাখ্যা করতে পারি আমাদের জব পজিশন, এক্সপেক্টেড স্যালারি এবং ইনস্টিটিউশন এবং অর্গানাইজেশনের নামগুলোকে। এবং অ্যাডিশনালি ভাবে আমি লিখেছি বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে আমি শিক্ষার প্রগতিশীল ক্ষেত্রে আমার কেরিয়ারকে উন্নত করতে সক্ষম হব। চলে যাই এবার লাস্ট কোশ্চেনের অ্যান্সারে। ৪ নম্বর কোশ্চেনে আমরা অন্যান্য প্রাসঙ্গিক যে তথ্যগুলো অন্তর্ভুক্ত করতে চাই এই বিষয় নিয়ে লিখতে পারি। এই পার্টে আমাদের দেশের সাথে এবং পরিবারের সাথে আমাদের গভীর বন্ধনগুলো তুলে ধরতে হবে যার মাধ্যমে আমরা পড়াশোনা শেষ করে দেশে ফিরে আসব। এখানে ১ম অংশে আমি লিখেছি বাংলাদেশের একজন নিবেদিতপ্রাণ নাগরিক হিসেবে আমার পেশাগত জীবনকে এগিয়ে নিতে চাই এবং আমার দক্ষতা ব্যবহার করে আমি আমার দেশের উন্নয়নে অবদান রাখতে চাই। এরপরে কেন বাংলাদেশে আমি আমার কর্মজীবন শুরু করতে চাই এই বিষয়টা নিয়ে লিখেছি। আমি এখানে উল্লেখ করেছি জীবনযাত্রার স্বল্প খরচ, স্বাস্থ্য ব্যয় এবং করের হার বিবেচনা করে বাংলাদেশে আমি দ্রুত কর্মজীবন বৃদ্ধির সাথে একটি উন্নয়নশীল অর্থনীতির অংশ হওয়ার উচ্চ সম্ভাবনা পাব।
এর মাধ্যমে আমি অস্ট্রেলিয়ার খারাপ দিকগুলোকে বোঝাতে চেয়েছি যে অস্ট্রেলিয়ার তুলনায় বাংলাদেশে আমাদের জীবনযাত্রার খরচ কম হবে, স্বাস্থ্য ব্যয় এবং ট্যাক্স রেটও অনেক কম। এইজন্য আমি বাংলাদেশে আমার কেরিয়ার শুরু করতে চাই। এরপরে আমি লিখেছি, এছাড়াও আমি সর্বদা আমার বাবা-মায়ের স্নেহ এবং ভালোবাসায় পরিপূর্ণ। তাই আমি তাদের বৃদ্ধ বয়সে তাদের যত্ন নেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমি তাদের মোট সম্পদের এত টাকা উত্তরাধিকারী সূত্রে পেতে প্রস্তুত, যা আমাকে দেখাশোনা করতে হবে। সো এই বিষয়গুলো উল্লেখ করে আমি স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করেছি যে অস্ট্রেলিয়াতে পড়াশোনা শেষ করে আমার থাকার কোনোই ইচ্ছা নেই। আমি আমার দেশে ফিরে আসবো এবং এখানে আমার এত সম্পত্তির দেখাশোনা করতে হবে। এইগুলা আমার কেরিয়ার এখানে অনেক ভালো হবে, এইটা আমি বোঝানোর চেষ্টা করেছি। এবং লাস্ট পার্টে আমি উল্লেখ করে রেখেছি যে আমি নিশ্চিত যে বিশ্বব্যাপী বিখ্যাত প্রতিষ্ঠান ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় আমার শিক্ষাক্ষেত্রে এমন দক্ষতা অর্জন করাবে যা ভবিষ্যতের বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আমি একটি সম্পদ হয়ে উঠবো এবং নিখুঁত প্ল্যাটফর্ম প্রদান করতে পারবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবং যেহেতু এটা আমার ১ম ভিডিও, অনেক ভুল ত্রুটি হতে পারে। আশা করি ক্ষমা সংক্রান্ত দৃষ্টিতে দেখবেন। এবং এইরকম নতুন, নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এবং আপনাদের যদি কারোর এই এসওপিটি প্রয়োজন হয়ে থাকে তাহলে কমেন্টে আমার ফেসবুক আইডির লিংক দেওয়া থাকবে। ওইখানে মেসেজ করলে আমি আপনাদেরকে পিডিএফ ফাইলটি দিয়ে দিব। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।